আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3B অন্তরীকরণ থেকে এক্সাম্পল 8-এর 2 নাম্বার। এখানে বলা আছে y = tan ইনভার্স a প্লাস x বা 1 - ax এর dy/dx নির্ণয় করো, অথবা এই অংশকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ইতিপূর্বে আমরা বেসিক ক্লাস থেকে কিন্তু এই অধ্যায়ের অনেকগুলো সূত্র সম্পর্কে জেনেছি। আমরা সেই সূত্র ফলো করে এই অংশটিকে অন্তরীকরণ করব। আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। তো সলিউশন ক্ষেত্রে এখানে দেওয়া আছে কি y = ধরে নিলাম y = tan ইনভার্স a প্লাস x এবং 1 - ax। এখন tan ইনভার্সের যে মান দেওয়া আছে, এখন আমরা tan ইনভার্সের একটি সূত্র সম্পর্কে জানবো। আমরা এমন একটি সূত্র জানি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y = আমরা জানি x প্লাস y, নিচে 1 - xy। এখন এই ক্ষেত্রে খেয়াল করুন, এখানে xy দেওয়া আছে, এখানে দেওয়া আছে ax, অর্থাৎ এখানে xy, এখানে ax, আর নিচে রয়েছে এখানে কি xy গুণ, এখানে কিন্তু ay গুণ, অর্থাৎ এখানে যে x রয়েছে, x এর পরিবর্তে আমরা a বসাবো এবং y এর পরিবর্তে x বসিয়ে কিন্তু আমরা এই সূত্র সহজে প্রয়োগ করে দিতে পারি। এখন এই অংশ সমান আমরা লিখতে পারি যে tan ইনভার্স x বলতে কিন্তু এখানে a রয়েছে, a প্লাস আরেকটি রয়েছে tan ইনভার্স y বলতে এখানে রয়েছে x। এই অংশ আমরা লিখে দিলাম। এখন এই অংশকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ। x এর সাপেক্ষে অন্তরীকরণ করব যখন আমরা এখানে কিন্তু y রয়েছে, y কে করলে dy/dx এবং এই অংশকে করব d/dx। এখানে রয়েছে tan ইনভার্স a প্লাস রয়েছে tan ইনভার্স x। এখন এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, এখানে যখন কি এখানে a ধ্রুবক, কারণ আমরা x y z এই সবগুলোর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি। a যেহেতু ধ্রুবক, তাহলে এই ধ্রুবককে যদি কিছুর সাপেক্ষে x বা y যার সাপেক্ষে অন্তরীকরণ করি না কেন, এর মান হয়ে যাবে 0। তাহলে এক্ষেত্রে 0 প্লাস xকে যখন কি আমরা অন্তরীকরণ করব, অর্থাৎ tan x-কে যদি অন্তরীকরণ করি, অর্থাৎ d/dx tan x এই অংশকে অন্তরীকরণ করলে, অর্থাৎ এখানে ইনভার্স রয়েছে, সমান আমরা পাই 1/1 প্লাস x²। এই সূত্র আমরা জানি। এই সূত্র যদি এখানে প্রয়োগ করে দিই, তাহলে এখানে হবে কি 1/1 প্লাস x²। এই অংশের সাথে 0 আমরা যোগ করলে পাই 1 প্লাস x²। এটা আমাদের অ্যান্সার। আমরা মূলত অন্তরীকরণের ক্ষেত্রে সূত্রগুলো মনে রাখবো। সূত্রগুলো মনে রেখে সূত্র ফলো করে, অর্থাৎ কোন কোন স্থানে কোন সূত্র প্রয়োগ করব তা জানতে পারলে এবং সূত্রগুলো যদি ভালো করে জানি, তাহলে কিন্তু এই অঙ্কগুলো অনেক সহজ, অর্থাৎ অন্তরীকরণ অনেক সহজ হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।